नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। कोला बेशी पेके गेले आमरा खेते पछंद करी ना, फेले दिई। आजकेर आमार एई रेसिपिटा देखार पर पाका कोला आर केउ फेले देबे ना। कोला तो अनेक रकमेर रेसिपि खेयेछि, कलार बड़ा, कलार मालपोया। आज आमि सम्पूर्ण नतून धरनेर रेसिपि आपनादेर संगे शेयार करब, ताई आमार एई भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। এই রেসিপি বানানোর জন্য 4টে কলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। কলাগুলো মোটামুটি ভালো রকমই পাকা। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে দিচ্ছি আমি 1 বাটি তরল দুধ। দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে ছাড়ানো কলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত কলাগুলোকে দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। গরম দুধের মধ্যে এগুলো কলাগুলো দিলে একদম নরম হয়ে যাবে। সমস্ত কলা কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে এই কলাগুলোকে ঘেঁটে নেব। কলাগুলো ভালোভাবে ঘেঁটে নিতে হবে। এটা এতটা ভালো লাগে খেতে, না বানালে বোঝাই যাবে না। ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। কলার এই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি 1 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটাকে ভালোভাবে কলার সঙ্গে গলিয়ে নেব। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই কলার রেসিপিটা কেমন হয়েছে। ভালোভাবে চিনিটা গলে গেলে এখানে আমি দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। দুধটাকেও ভালোভাবে আবার কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দুধটা কলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিলাম, কাজু, কিশমিশ, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দেবো 1 চামচ ঘি। আবার সব কিছু কলার সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে একটা শুকনো মাখা করে নেব। এইভাবে কলার মিষ্টি বানালে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা কলা দিয়ে বানানো হয়েছে। আর দিচ্ছি আমি গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। পাকা কলা এইভাবে ফেলে না দিয়ে আমার এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে। ভালোভাবে নেড়েচেড়ে শুকনো মাখা করে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। একদম কোড়ার গা থেকে ছেড়ে গেলে তার মানে আমাদের মাখাটা হয়ে যাবে। কড়ার গা থেকে ছেড়ে গিয়েছে, আমার মাখাটা এখানে হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পাত্রতে আগে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ভালোভাবে এর মধ্যে দিয়ে সমান করে বসিয়ে দেবো। এটা কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে সবাই বুঝতে পারছো। ভালোভাবে সমান করে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ফ্রিজে দেবো না, বাইরে এইভাবে ভালোভাবে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করার পরে ফিরে আসছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে বসে গিয়েছে। এবার একটা থালার মধ্যে এটাকে উল্টে দিয়ে এইভাবে পিছন দিকটায় চাপ দিলে এটা আপনি ছেড়ে চলে আসবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। এবার পিস পিস করে এটাকে মিষ্টির আকারে কেটে নেব। এটা কি ভালো যে হয় খেতে, না বানালে বুঝতেই পারবে না। হয়ে গিয়েছে আমার কলার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।